সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাসেল টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি NU রাসেল। যারা সদ্য নতুন অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছ, তাদের ইংরেজি কম্পালসরি বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আসলাম। ইংলিশ কম্পালসরি, যেটাতে অনেক ভয় কাজ করে। অনেকগুলো আইটেম, এই আইটেমগুলোর মধ্যে থেকে অনেকগুলো গ্রামেটিক্যাল আইটেম আছে, রাইটিং পার্ট আছে, রিডিং পার্ট আছে। এই পার্টগুলো নিয়ে কিন্তু অনেক টেনশনে থাকে অনেকেই। তো তোমরা যেহেতু নতুন অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছো, ইংরেজি নাম্বার ডিস্ট্রিবিউশনটা কিন্তু এখনও জানা হয়নি হয়তোবা। তো আজকে আসো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 100 মার্কের ইংরেজি পরীক্ষায় কী কী থাকছে। প্রথমেই তোমরা যখন পরীক্ষা দেবা বা তোমরা যখন সিলেবাসটা ধরবা, পড়া শুরু করবা, তখন প্রথমেই দেখতে পারবা যে নম্বর ডিস্ট্রিবিউশনের মধ্যে 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে। একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে 4টা আলাদা প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে 20 নাম্বার বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্যাসেজ থেকে যে 4টা প্রশ্ন করা হবে, সেই 4টা প্রশ্ন হচ্ছে এ নাম্বার। এখানে 3টি ছোট্ট প্রশ্ন থাকবে। 3টি ছোট্ট প্রশ্ন থাকবে। সেই প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। এখানে টোটাল 6 নাম্বার। বি নাম্বারের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। এখানে নাম্বার বরাদ্দ 4। তারপরে সি নাম্বারে যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে যে ওয়ার্ড মিনিং অ্যান্ড মেকিং সেন্টেন্স। 7টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোর মিনিং লিখতে হবে এবং পাশাপাশি ওই ওয়ার্ডগুলো দ্বারা 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। এটাই হচ্ছে কাজ। ডি নাম্বারে এসে সামারি লিখতে হবে। এই যে প্যাসেজটা দেওয়া থাকবে, প্রথমে এই প্যাসেজের সামারি লিখতে হবে। এখানে নাম্বার হচ্ছে 5। এই 5 নাম্বার বরাদ্দ। তাহলে এই প্যাসেজ থেকে যদি কয়েকটা প্যাসেজ আছে, যদি এই কয়েকটা প্যাসেজ পড়তে পারো, তাহলে এই 20 নাম্বার কিন্তু অনায়াসে খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। এইটা গেল হচ্ছে 1 নাম্বারে প্যাসেজ থেকে উত্তর করা। এবার 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, বা 7টার মতো সেন্টেন্স দেওয়া থাকবে। 7টা সেন্টেন্সই ভুল দেওয়া থাকবে। সেই 7টা সেন্টেন্সকে ওখান থেকে 7টার ভিতর থেকে 5টা সেন্টেন্স ঠিক কারেক্ট শুদ্ধ করে লিখতে হবে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সিরিয়ালি একটা সেন্টেন্স যেভাবে তৈরি হয় আর কি, সেভাবে ভালো মতো শুদ্ধ করে লিখতে হবে। এখানে নাম্বার হচ্ছে 5। 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে রাইটিং পার্টের একটা অংশ। নোটিশ লিখতে হবে অথবা পোস্টার লিখতে হবে। নোটিশ সাধারণত আমরা কোথায় দেখি? কলেজের প্রিন্সিপাল অথবা স্কুলের প্রধান শিক্ষক, তারা কিন্তু নোটিশ পাঠায়। ওই নোটিশ, ওটার মতনই একটা নোটিশ লিখতে হবে। নোটিশ এবং পোস্টার, তোমরা নোটিশও লিখতে পারো, পোস্টারও লিখতে পারো, যেটা খুশি। এখানে নাম্বার হচ্ছে 5 কি 4 নাম্বার? এখানে নোটিশে 5 অথবা 4 নাম্বার। তারপরে 4 নম্বরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। 3টা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এই 3টা প্যারাগ্রাফের ভিতর থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং নর্মাল প্যারাগ্রাফিক, উইন্টার মর্নিং অথবা স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ক্যাম্পাস, এরকম যে নর্মাল যে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, যে নর্মাল যে প্যারাগ্রাফগুলো আমরা পড়ে থাকি, ওই প্যারাগ্রাফগুলোর ভিতর থেকে 3টা দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এরপরে 5 নম্বরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে একটা রাইটিং পার্ট, অ্যাপ্লিকেশন অথবা লিটার, 2টাই থাকবে। তোমার যেটা সুবিধা হয়। তোমার কাছে যদি মনে হয় অ্যাপ্লিকেশন লিখবো তাহলে অ্যাপ্লিকেশন, আর যদি মনে হয় লিটার লিখবো তাহলে লিটার। এরপরে 6 নম্বরে থাকবে হচ্ছে এসেই। একটা এসেই লিখতে হবে। এখানে নাম্বার হচ্ছে 15। এসেই বলতে আমরা বোঝাই কম্পোজিশন বা রচনার মতো। রচনায় ধরা যায় একটা রচনা লিখতে হবে, 15 নাম্বার। 3টা এসে থাকবে, যে কোনো একটা এসে লিখতে হবে। তারপরে 7 নম্বরে থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জ। এখানে 7টা বাক্য থাকবে। 7টা বাক্য এলোমেলো করে দেওয়া থাকবে। রিঅ্যারেঞ্জ আমরা যেহেতু ইন্টারমিডিয়েট অথবা আগের ক্লাসগুলোতে রিঅ্যারেঞ্জ করেছি, একটা গল্প এলোমেলো করে দেওয়া থাকতো, কিন্তু এখানে তা থাকবে না। এখানে কয়েকটা বাক্য এলোমেলো করে দেওয়া থাকবে। একটা বাক্য এলোমেলো করে দেওয়া থাকবে, সেই বাক্যটাকে সাজাতে হবে। খুবই সোজা, পড়লেই পারবে। এরপরে 8 নম্বরে থাকবে হচ্ছে WH কোশ্চেন। 7টি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। এই 7টি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থেকে 5টি অ্যাসার্টিভ সেন্টেন্সকে WH কোশ্চেনে রূপান্তর করতে হবে। এখানে বরাদ্দ হচ্ছে 5 নম্বর। 9 নম্বরে থাকবে হচ্ছে আর্টিকেল। আমরা সবাই জানি যে এ, এম এবং দি, এই দিনটাকে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলগুলো বসাতে হবে। এখানে হচ্ছে 5 নম্বর। তারপরে 10 নম্বরে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। 7টি বাক্য থাকবে, যেই বাক্যগুলোর ভিতর ভার্ব ভুল দেওয়া থাকবে। একটা বাক্য সাধারণ গঠন কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই বাক্যগুলোর ভিতর ভার্ব ভুল দেওয়া থাকবে, সেই ভার্বগুলোকে শুধুমাত্র ঠিক করতে হবে। এই যে গ্রামেটিক্যাল আইটেমগুলো আমরা দেখতেছি, রাইট ফর্ম ভার্ব, WH কোশ্চেন, আর্টিকেল, এগুলো কিন্তু লেখার একটা নিয়ম আছে। তোমাকে নিয়মগুলো পড়তে হবে, তাহলে কিন্তু খুব সহজেই গ্রামেটিক্যাল আইটেমগুলো সহজেই উত্তর করতে পারবা। আর রাইটিং পার্টগুলো তো একটু পড়লেই মনে রাখতে পারবা। ফ্রি হ্যান্ড রাইটিং অনেক দক্ষ হতে হবে আর কি। তারপরে আসি আমরা 11 নম্বরে আছে হচ্ছে
পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। এখানে 5 নম্বর বরাদ্দ, অর্থাৎ 11 নম্বরটা করতে হবে একটা প্যাসেজ থাকবে 3-4 লাইনের, ওখানে কোথায় ফুল স্টপ বসবে, কোথায় কমা বসবে, এগুলো বসাতে হবে, তাহলেই ঠিকঠাক। এখানে হচ্ছে 5 নম্বর। তারপরে 12 নম্বর হচ্ছে চেঞ্জ ওয়ার্ড। 12 নম্বরে থাকবে হচ্ছে চেঞ্জ ওয়ার্ড। চেঞ্জ ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে যে পার্টস অফ স্পিচ চেঞ্জ করা। আমরা জানি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ। একটা ওয়ার্ড লেখা থাকবে, যে ধরো যে ফ্রেন্ড একটা ওয়ার্ড লেখা আছে, এর পাশেই সুন্দর করে লেখা থাকবে ADJ, এরকম লেখা থাকবে। তার মানে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অ্যাডজেক্টিভ বানাতে হবে। একটা ওয়ার্ডকে কীভাবে অ্যাডজেক্টিভ বানানো যায়, কীভাবে ভার্ব বানানো যায়, কীভাবে নাউন বানানো যায়, এগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। আমাদের শুধুমাত্র নিয়মগুলো একটু করতে হবে। এরপরে আসি আমরা 13 নম্বর। 13 নম্বর হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অ্যান্ড মেকিং সেন্টেন্স। 7টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে। ওখানে ইন্ডিকেট করে দেওয়াই থাকবে ওই ওয়ার্ডটা আসলে সিনোনিম লিখতে হবে নাকি অ্যান্টোনিম লিখতে হবে, এবং ওই যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওই ওয়ার্ডগুলো দ্বারা আবার 5টা সেন্টেন্সও তৈরি করতে হবে। একটু কঠোর পরিশ্রম করতে হবে, ইংরেজির জন্য করতে হবে। এরপর শেষ একদম 14 নম্বর, শেষ নাম্বার। 14 নম্বরে থাকবে হচ্ছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। বাংলা 3 লাইন অথবা 4 লাইনের একটা গল্প থাকতে পারে, অথবা 4 লাইন বাংলা লেখা থাকবে, ওই বাংলা লেখাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ অনুবাদ করতে হবে। এই যে 1 থেকে 14 পর্যন্ত এই সবগুলোই হচ্ছে যে 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টার সময়। যতগুলো আমরা দেখলাম এর ভিতর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে গ্রামার অংশ থেকে 35 নম্বরের মতো আছে। আর্টিকেল, পাংচুয়েশন, সিনোনিম, অ্যান্টোনিম, রাইট ফ্রম ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জ ওয়ার্ড, এগুলো কিন্তু গ্রামার অংশ। তবে কারেক্ট সেন্টেন্স, এগুলো হচ্ছে গ্রামার অংশ। গ্রামার অংশের জন্য তোমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবা। সম্পূর্ণ সব কিছুর জন্যই প্রস্তুতি নিতে পারবা যদি আমার ভিডিও নিয়মিত দেখো। তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে সবগুলো আইটেম শেষ করে দেব। যদি একটু নজর রাখো আমার এই পেজে, তাহলে কিন্তু নিয়মিত ভিডিও দেখতে পারবা। প্রত্যেকটা গ্রামার টপিক আগে শেষ করব, তারপরে রাইটিং পার্ট, তারপরে প্যাসেজ। পরীক্ষা আস্তে আস্তে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। তো যদি চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বার এখানে দেওয়া থাকলো। তো এই ছিল ইংরেজির মার্ক ডিস্ট্রিবিউশন, 100 মার্কের পরীক্ষা। তো আজকের কথা বাড়াতে চাচ্ছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।